6:25। আমাদের বন্দে ভারতে দিয়ে গেছে চা অথবা কফি। আমি কফি নিয়েছি। কফির মধ্যে আছে বালাসর স্টেশন। এখানে 2 মিনিট দাঁড়াবে, দরজা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তাই স্টেশনে নেমে আর দেখালাম না। ভুয়ারের ওপরে সেন্সর লাইট আছে, যেটা টাচ করলেই লাইট জ্বলে। দেখি কাজ করে কি না। কাজ করছে। এটা কি জন্য? এই লাইটটা দিয়ে কি হবে? এই লাইটটা দিয়ে আপনি আমাদের সেদিনের জার্নিটা শুরু হয়েছিল ভোর 4:30। পাড়ার রাস্তায় দেখতেই পাচ্ছেন জাস্ট 2-1 মানুষের আনাগোনা। আর আমরা এদিকে চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা আজকে ধরব পুরী বন্দে ভারত এক্সপ্রেস। দেখতেই পাচ্ছেন চারদিকে কেমন অন্ধকার। 22895 পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে সকাল 6:10 আর পুরীতে পৌঁছবে দুপুর 12:35। পুরী বন্দে ভারত এক্সপ্রেসের 2 রকম কম্পার্টমেন্ট, ইসি আর সিসি। ইসির ভাড়া 2400 আর সিসির ভাড়া 1245। তবে বন্দে ভারত এই এক্সপ্রেসের ভাড়া কিন্তু ডাইনামিক, মানে সময়ের সাথে ওঠানামা করে। এই মুহূর্তে ঘড়িতে সকাল 5:30 আর আমরা এখন চলে এসেছি হাওড়া ব্রিজের ওপর। দেখতেই পাচ্ছেন সকালবেলা কত মানুষের ব্যস্ততা। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর ওই দূরে ঘড়ি দেখা যাচ্ছে এখন 5:47। এবার আমাদের দৌড় শুরু হবে, কারণ পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে দেয় 21 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমরা সেখানেই যাব। 22895 পুরী বন্দে ভারত এক্সপ্রেস সারা সপ্তাহ চলে, তবে বৃহস্পতিবার এই ট্রেন বন্ধ থাকে। আমরা প্ল্যাটফর্মে যাওয়ার আগেই ট্রেন এসে গেছিল প্ল্যাটফর্মে, তাই আমরা একটু দৌড় শুরু করলাম। তখন ঘড়িতে সকাল 5:55 আর ট্রেন ছাড়বে সকাল 6:10। এবার টাটা করে আমরা ট্রেনে উঠে পড়লাম। এই ট্রেনের কম্পার্টমেন্টে ঢোকার জন্য যে দরজা আছে সেখানে কিন্তু একটা বাটন আছে, এই বাটন প্রেস করলেই দরজা খুলে যায়। আমরা এবার ঢুকে পড়েছি সিসিতে। এই সিসির দেখুন একদিকে 3টে চেয়ার, আরেকদিকে 2টো চেয়ার, আর এই চেয়ারগুলোর নিচেই রয়েছে চার্জিং পয়েন্ট। কম্পার্টমেন্টের দরজার পাশেই রয়েছে একটা টিভি স্ক্রিন, সেখানে কখন ট্রেনের দরজা বন্ধ হচ্ছে খুলছে সব কিছুই জানিয়ে দেওয়া হচ্ছে। ট্রেনের জার্নি শুরু হওয়ার আগেই আমাদের দিয়ে গেল 1 লিটার করে একটা জলের বোতল। এবার আমরা চলে এলাম ট্রেনের যেখানে খাবার রাখা রয়েছে। এখানে হটকেস আছে, সেখানে খাবার গরম থাকে। আমাদের যে ট্রেনের ভাড়া নেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু ট্রেনের খাবারটাও ইনক্লুড আছে। আর এই যে এবার চলে এসেছি, দেখুন ট্রেনের দরজা। এই ট্রেনের দরজা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে অবশ্য অ্যানাউন্স করে বাংলা, হিন্দি এবং ইংলিশ, এই 3টে ল্যাঙ্গুয়েজে। কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পরে নেক্সট স্টেশন যখন আসে তখন কিন্তু আবার খোলে। প্রত্যেকটা কম্পার্টমেন্টে 2টো করে টয়লেট আছে, একটা ইন্ডিয়ান আর একটা ইংলিশ স্টাইল। হাওড়া স্টেশন ছেড়ে দিল ট্রেন 6:10। এখানে ফার্স্ট এইড কিটের ব্যবস্থা আছে। এবার আমরা আবার চলে এলাম আমাদের কম্পার্টমেন্টে। দেখতেই পাচ্ছেন একদিকে 2টো করে সিট আর একদিকে 3টে করে সিট। এই কম্পার্টমেন্টের অর্ধেক সিট ট্রেন যেদিকে চলছে সেদিকে, আর অর্ধেক সিট উল্টো দিকে, আর মাঝখানে রয়েছে ছোট্ট ডাইনিং টেবিল, দুদিকেই আছে। এখানেই আমার সিট পড়েছে। এসেই দেখলাম পেপার দিয়ে দিয়েছে, যে যে ভাষার পেপার চায়, বাংলা, ইংলিশ। আমি আনন্দবাজার চেয়েছি, ওরা দিয়ে যাবে বলেছে। পরবর্তী স্টেশন খড়গপুর জাংশন।
দেখতেই পাচ্ছেন টিভি স্ক্রিনে একবার বাংলা, তারপর উড়িয়া, হিন্দি, ইংলিশ, এই 4টে ভাষাতেই ওরা দেখিয়ে দিচ্ছে আর মাইকেও অ্যানাউন্স করছে। এখানে ট্রেনের স্পিড, টাইম সব কিছুই জানিয়ে দিচ্ছে। কথা বলতে বলতেই চলে এলো ব্রেকফাস্ট। এখন বাজে 6:25। আমাদের বন্দে ভারতে দিয়ে গেছে চা অথবা কফি। আমি কফি নিয়েছি। কফির মধ্যে আছে হচ্ছে, একটু জোরে বল। কফির মধ্যে আছে হচ্ছে দুধ, চিনি, এটা কফি। আর চায়ের মধ্যে শুধু পার্থক্যটা হচ্ছে এর জায়গায় চায়ের টি ব্যাগ থাকে। আমি এবার আর এটা দিয়েছে ওই যে বিস্কুটটা দেন, এটা এক ডাইজেস্টিভ বিস্কুট দিয়েছে আর একটা স্টিয়ারার। এবার তুমি কফি খাও, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তুমি খাও। এই 4 জনের সিটে এরকম ডাইনিং, আর এদিকে 2 জনের সিটে। বাহ, কেমন লাগছে? টেস্টটা দারুণ না? তুমি কি খেলে, চা না কফি? চাই খেলে, আচ্ছা। আর পাপা কি খেলে? কফি। কেমন লাগছে কফি খেতে? ভালো লাগলো? আচ্ছা। দুপাশে সবুজ গাছপালা আর তার ভেতর দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই আমরা একটু জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। এটা কোলাঘাট স্টেশন। কোলাঘাট স্টেশন? কোলাঘাট স্টেশন। আর ওই আগে নদীটার কি নাম হয়তো রূপনারায়ণা কোলাঘাট। ওর কবে চুল কাটে? ও হ্যাঁ। অবশেষে আমাকে দিয়ে গেল আনন্দবাজার পত্রিকা, আর আমার ছোট ছেলে নিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। আপনাদের জানিয়ে রাখি, আমরা এই পুরী বন্দে ভারত এক্সপ্রেস ধরে চলেছি পুরী। অবশ্যই সমুদ্র স্নান করব, জগন্নাথ মন্দির দর্শন করব, পুজো দেব, কিন্তু এছাড়াও আমরা বেশ কিছু অফবিট জায়গা ঘুরব। আর সেই সব জায়গার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করব, আপনারা দেখবেন। খড়গপুর জাংশন ঢোকার কথা ছিল 7:40-এ, কিন্তু এসে গেছে 7:38-এ, 2 মিনিট বিফোর টাইম। এখানে 2 মিনিট দাঁড়াবে, দরজা ডান দিকে খুলবে। এই ট্রেনের দরজা কিন্তু অটোমেটিক, একবার খুললে, একবার বন্ধ হয়ে গেলে আর খোলা যায় না। তাই যারা উঠবে তারা 2 মিনিটের মধ্যে বসতে হবে। তাই যারা নামবে আর উঠবে তাদের জন্য সবাইকেই 2 মিনিটের মধ্যেই উঠতে হবে। স্ক্রিনটা আবার দেখিয়ে দাও, সোজা নিয়ে পড়ছো না? দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটা, বাংলা, হিন্দি, ওড়িয়া, ইংলিশ, এই 4টি ল্যাঙ্গুয়েজেই দেখিয়ে দিচ্ছে এবং অ্যাড্রেসও করছে, স্পিকার অ্যাড্রেস সিস্টেম বলে দিচ্ছে। ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ব্যাস, ট্রেন ছেড়ে দিল, তাই তো? হ্যাঁ, কতক্ষণ দাঁড়ালো এখানে ট্রেন? 4 মিনিট। যেহেতু 2 মিনিট আগে এসছে, এই 4 মিনিট দাঁড়িয়ে গেল। এই ট্রেন ভুবনেশ্বর ছাড়া সব জায়গায় 2 মিনিট দাঁড়ানোর কথা, শুধু ভুবনেশ্বরেই 4 মিনিট। যেহেতু এই স্টেশনে 2 মিনিট আগে পৌঁছে গেছে, তাই এখানে 4 মিনিট দাঁড়িয়েছে। খড়গপুর স্টেশন পার হওয়ার পর এখন বাজে 7:57। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে পাউরুটি। জোরে বলো। ব্রেকফাস্টে আছে পাউরুটি, কেচাপ, মিক্সড ফ্রুট জ্যাম। আমি ভেজ নিয়েছিলাম, তাই জন্য আমায় দিয়েছে চপ। আর খুলে দেখো, একটু হালকা করে খুলে দেখো, দেখো কি দিয়েছে। ভেজ চপ। ভেজ চপ, আমায় ভেজ চপ দিয়েছে আলু ভাজার সাথে। আর এই যে সাথে আরো কি আছে? আর সাথে আছে হচ্ছে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, একটা ছোট্ট কেক, বাটার, চামচ দিয়েছে, ব্ল্যাক পেপার, স্যানিটাইজার দিয়েছে, এই যে স্যানিটাইজার, একটা চামচ আর টিস্যু।
আর যেহেতু মা ননভেজ নিয়েছে তাই মাকে আলুর চপের জায়গায় ডিমের অমলেট দিয়েছে। আর সব একই রকম, তাই তো? আর সবই একই রকম। নাও এবার তুমি ব্রেকফাস্ট করে নাও, ঠিক আছে? পরবর্তী স্টেশন বালেশ্বর। বাংলা, উড়িয়া, হিন্দি, ইংলিশ এই 4টে ভাষাতেই টিভি স্ক্রিনে দেখাচ্ছে। এছাড়া ট্রেনের স্পিড, টাইম, আজকের ডেট সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। এছাড়াও মাইকেও অ্যানাউন্স করছে প্ল্যাটফর্ম কোন দিকে পড়বে, সেদিকে দরজা তাহলে খুলে যাবে, সমস্ত কিছুই জানিয়ে দিচ্ছে। বালেশ্বর স্টেশনে ট্রেন ঢোকার কথা 9:03, কিন্তু ট্রেন ঢুকে গেল 8:52, মানে বিফোর টাইম। আর প্ল্যাটফর্ম বাদিকে, মানে বাদিকে দরজা খুলে যাবে এবং নির্দিষ্ট টাইমে এখানেও ঠিক 2 মিনিট দাঁড়াবে, আবার দরজা বন্ধ হয়ে যাবে। তাই 2 মিনিটের মধ্যেই ওঠা নামা সব কিছু কমপ্লিট করতে হবে। এই বালেশ্বর থেকেই ঘুরে নেওয়া যায় দুবলাগড়ি সি বিচ, এছাড়া পঞ্চলিঙ্গেশ্বর, এছাড়াও বিভিন্ন জায়গা আরও আছে, ব্লু লেক। এসবেরই ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে। আমি এই ভিডিওগুলোর লিংক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলো একটু দেখে আসার। এইগুলো দরজা খোলার। বালাসা স্টেশন, এখানে 2 মিনিট দাঁড়াবে, দরজা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তাই স্টেশনে নেমে আর দেখালাম না, ভুবনেশ্বরে নামবো। এখানে উপরে সেন্সর লাইট আছে, যেটা টাচ করলেই লাইট জ্বলে, দেখি কাজ করে কি কাজ করছে। এটা কি জন্য এই লাইটটা দিয়ে কি হবে? এই লাইটটা দিয়ে আপনি যে কোনো বই বা কিছু পড়তে পারবেন। যদি অন্ধকার থাকে, এগুলো টাচ করলেই অফ হয়ে যাবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এখানেই শুধু টাচ করতে হবে, তাহলেই না, এটা টাচ করতে হয় না, এটা জাস্ট আঙুলটা সামনে দিয়ে ঘোরাতে হয়। আর টাচ না করে অফ করতে পারবো। ও আচ্ছা, সেন্সর লাগানো। আপনার যদি বন্দে ভারতে রোদ্দুর লাগে গায়ে, তাহলে তার জন্য ব্যবস্থা আছে। এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম। এখানে কভার আছে, এটা নামিয়ে দিলে আর রোদ আসবে না। আর যদি রোদ না থাকে, আপনি যদি বাইরের দৃশ্য দেখতে চান, তাহলে এটাকে উঠিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আগের কোন ভিডিওতে বলেছো? আগের হাওড়া এনজেপি বন্দে ভারত ভিডিওতে। তাই? হ্যাঁ, তাহলে সেই ভিডিওটা সবাইকে দেখতে হবে, সেই তাই তো? ভিডিওটা সবাইকে দেখতে হবে। আমি এর আই বাটনে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। এবার এসে গেল স্টেশন জাজপুর কেওনঝাড় রোড। এই পুরী বন্দে ভারত এক্সপ্রেস খুব তাড়াতাড়ি পৌঁছে দেয় পুরী সহ বিভিন্ন জায়গায়, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এই ট্রেনের একটা অসুবিধা কিন্তু আমার মনে হলো, খুব তাড়াতাড়ি চলে যায় বলে দুপুরে লাঞ্চটা আর এই ট্রেন থেকে দেওয়া হয় না। এটা একটা ভীষণ বড় অসুবিধা বলে আমার মনে হয়েছিল। আর তাছাড়া তখন 12:30টার বেশি বেজে গেছে, বেশ খিদেও পেয়েছিল আমাদের। আর এই ট্রেনের তো বাইরের কোনো খাবার বিক্রি হয় না। এটা একটা ভীষণ বড় অসুবিধা বলে আমার মনে হয়েছে। এবার চলে এলো কটক স্টেশন, আর ট্রেন এখানে দাঁড়ালো ঠিক 2 মিনিট। এরপর আসছে ভুবনেশ্বর, আর এখানে ট্রেন 4 মিনিট দাঁড়াবে। আমরা যখন গিয়েছিলাম তখন বর্ষাকাল শেষ হয়ে গেছে, তাই নদীর জল অনেক কমে গেছে, আর মাঝে মাঝে বেশ চড়া দেখা যাচ্ছে। সেই জন্য দরজা বাম দিকে খোলা। নামো, এবার নেমে পড়ো, সবাইকে একটু নামো, সাবধানে নামি বাবা। করেছি তো।
হচ্ছে চমকে যাচ্ছেন তো, ভাবছেন এই আবার কোন জায়গায় এলাম। ট্রেনে চলতে চলতে হঠাৎ করে একটা নতুন জায়গা দেখাচ্ছি, তাই তো? পুরীতে আমরা এই একটা নতুন জায়গায় গিয়েছিলাম, সাথে আরও অনেক জায়গা আছে, পরবর্তী ভিডিওয় দেখতে পাবেন। বল, কি বলবো? খুর্দা রোড এসছে যে। হ্যাঁ, ওই যে খুর্দা রোড এসছে। এটা শতাব্দী? দেখা হচ্ছে না না তাই নয়। খুর্দা রোড পার হয়ে গেল, এবার আসছে আমাদের আজকের ডেস্টিনেশন পুরী। হাসে লোকে একটু হ্যাঁ, পুরীর 1 নম্বর প্ল্যাটফর্ম। এবার শুরু হয়ে গেল আমাদের সমুদ্র স্নান। এদিক ফের একটু, এই চলে আয়।